গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিতেখানা কিচেন ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এখানে চা হচ্ছে, আর রাইস হয়ে গেছে, আর এখানটা আলু বয়েল হয়ে গেছে। এখানটা ঝিঙে বানাবো আমি, ঝিঙে চানা দিয়ে বানাবো। আজকে ওয়েদারটা এরকম। আর এখানটায় আমি ধোসা আর ইডলি এগুলা খাবো। এটা খেয়ে নিই। আর বাকি এখানে বাসনগুলো এগুলো ধুয়ে দেবো আমি। এখন রান্না হয়নি, খালি বয়েল করেছি আর ভাত করেছি। এখন তরকারি করব। এখানে এই সবজি বানাচ্ছি, ঝিঙ্গা আর বরবটি আর আলু। এখানে আলু, এখানে সব মশলা পেস্ট করে রেখেছি। এই যেমন আদা রসুন, এই টমেটো। এবার আমি দিচ্ছি লঙ্কা, দিয়ে দিলাম এই 5 ফোড়নটা দিয়ে দিই। পেঁয়াজ দিয়ে দিই। ভাজা হয়ে যায়, একটু ভেজে নিই লাল করে নিয়ে। তারপরে এখানটায় আমি আলু আর পেস্ট বানিয়েছি আর এই মশলাটা দিয়ে দেবো আমি। ততক্ষণ টমেটো আমি কেটে দিই। ভাজা হচ্ছে, আর এখানটা আমি আলু পেস্ট দিয়ে দেবো, আদা রসুন পেস্ট। ভালো করে পেস্টটা দিয়ে দিলাম আমি। আর এখানটায় মশলা আমি রেডি করে রেখেছি, হলুদ, জিরে, লবণ, লঙ্কা এসব দিয়ে দিচ্ছি আমি। এখানটায় আমি বরবটি আর ঝিঙে আর চানা ডাল, দেখুন চানা ডাল দিয়ে বানাচ্ছি আমি। একটু কুমড়ো থাকলে ভালো হতো। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে এই টমেটো আমি পেস্ট করেছি, এই টমেটো আমি দিয়ে দিচ্ছি। এখানে আলু কেটে রেখেছি, বয়েল আলু, এটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল খুব সুন্দর। রুটির সঙ্গে খাওয়া যাবে, ভাতের সঙ্গে খাওয়া যাবে, দারুণ লাগছে। আজকে ওদেরকে ভালো করে আমি মশলাটা কষে নিয়েছি। আর এখানে জল আছে, জলটা আমি একটু দিয়ে দিই। বাস আমার সবজিটা হয়ে গেছে। এটা ফুটে যাবে, গরম মশলা দিয়ে হয়ে যাবে। সবজিটা হয়ে গেল আর ভাত হয়ে গেছে আগেই। আর একটা ডাল করব আর মামলেট করব। এই ঘরটা আমি ভালো করে পরিষ্কার করেছি, ঝাড় দিয়েছি আর মুছে দিয়েছি। দেখুন এই সাইডে ওয়েদারটা এরকম আছে। আর এখান থেকে এসছে ফ্লিপকার্ট থেকে আটা এসছে, ডাল এসছে, চানা ডাল আর বিস্কুট, মসুর ডাল,
মুগ ডাল, তেল আর শ্যাম্পু। এইসব জিনিস এসছে। আমি এখান থেকে দেখছি, এই যে জানলাতে আছি আমি, খুব গরম লাগছে, হাওয়া আসছে না আজকে। দেখাচ্ছি ওয়েদারটা আপনাদের। যে ওয়েদারটা এরকম, রোদ নাই, এই যে সেটা, তাও হাওয়া নাই, দেখুন গাছগুলো নড়ছে না। চান করেও আমার খুব গরম লাগছে। স্নান করা হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও আমার প্রচণ্ড গরম লাগছে না। নিচে আমরা থাকি, নিচে ফ্ল্যাটে, সেগুলো সবসময় খুলি না, কারণ নিচে তো ওখানে উপর থেকে কেউ দেখবে, সেখানে আমার খুলি না, খুব কম খুলি। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন।